ম্যাডাম আপনাকে তো মারতো জুতাটা বাড়ি মারছি, তারপর যে আপনার লোক কি করি আপনি একটু পরে বুঝতে পারবেন। এই ছোট লোকের বাচ্চা চুপ কর। এই বেটা তুই চুপ কর, তোরও খবর আছে। ম্যাডাম দাঁড়ান, আপনাকে দুজনের খবর আছে। এই রাজু, রাজু শোন, রাজু আমার কথাটা তো শোন। আরে দরজা তো বন্ধ করে দিল, এবার কি করব? রাজু, রাজু গেটটা খোল, শোন আমার কথা। ম্যাডাম আপনি যতই চিল্লাপাল্লা করেন কোনো লাভ হবে না। আমি মরে গেলেও ম্যাডাম এই দরজা খুলবো না, জীবনে এই দরজা খুলবো না। আরে এখন কি করব? দরজা খুলতে বলো ওকে। রাজু, রাজু আমার কথাটা তো শুনবি তুই। দরজাটা কেন লাগিয়েছিস সেটা তোর বলা লাগে। আয় এদিকে ভিতরে আয়, একটা কথা তো বলি তোর সাথে। ম্যাডাম আমি যদি এখন ভিতরে ঢুকি তাহলে তো সব কিচ্ছা কাহিনী এখানেই শেষ হয়ে যাবে। না ম্যাডাম, আপনি যত চিল্লাপাল্লা করেন কোনো লাভ হবে না। আমি এই দরজা খুলবো না মানে খুলবোই না। ম্যাডাম আপনি আমার স্যারকে অনেক দিন যাবত ধরে ঠকিয়ে আসছেন। স্যার অফিসে যাওয়ার পর আপনি অন্য একটা ছেলেকে নিয়ে আপনার বিছানায় সময় কাটান। না না ম্যাডাম, আমি থাকতে এটা কখনোই হতে দিব না। কারণ আমার স্যার আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। আজকে আমি স্যারকে সব কিছু বলে দিব ম্যাডাম। এই কি করবে এখন? যদি ও বলে দেয় আমার কি হবে তুই বুঝতে পারছো? ওকে খুলতে বলো। ও বলতেছে না, আমি কি করব এখন? আমার হাজবেন্ড জেনে গেলে তো সব আরে সর্বনাশ হয়ে রাখো যাবে। তোমার হাজবেন্ড, আমার বউ জেনে গেলে কি হবে তুমি বুঝতে পারছো? আরে দেখো তোমার বউ আমার ঘরে আসো, তুমি তুমি আটকে গেছো আমার বাসায়। আমার হাজবেন্ড যদি এই মুহূর্তে চলে আসে তাহলে আমাদের বড় সর্বনাশ হয়ে যাবে। আরে এখানে গল্প করে লাভ নেই। ওকে ওকে টাকার লোভ দেখাও, খুলতে বলো, দরজা খুলতে বলো। আচ্ছা রাজু শোন, তোর কত টাকা লাগবে বল আমাকে, আমি তোকে দেবো। শোন দরজাটা খোল, তোর কত টাকা লাগবে তুই শুধু একবার আমাকে বল, শুধু একবার। ম্যাডাম আপনি আমাকে যতই টাকার লোভ দেখান কোনো লাভ হবে না। আমি এত টাকার লোভই না ম্যাডাম। আপনি যদি আমাকে লাখ লাখ টাকাও দেন তারপরও আমি এই দরজা খুলবো না। এই তুমি সরো এদিকে এসো। রাজু, রাজু ভাই, ভাই দরজাটা খোল ভাই একটু প্লিজ, আমি তোকে টাকা দিব, খোল না। এই চুপ থাক চামচার বাচ্চা চামচা, তুই তো চলিস ম্যাডামের টাকায়, তুই আবার কোথা থেকে টাকা দিবি? এখন কি হবে? চুপ করো তুমি। এখন কি হবে মানে আমি আমার সংসার ভেঙে যাবে সূর্য, রাজু। আমার সংসার ভেঙে যাবে। রাজু প্লিজ খোল ভাই, আমার গেটটা খোল। ম্যাডাম আপনি যতই মিষ্টি গলায় বাই রাখেন কোনো লাভ হবে না। ম্যাডাম আমি দরজা খুলবো না তো খুলবোই না। ম্যাডাম আপনারা থাকেন, আপনাদের বক বক আমি আর শুনতে রাজি না, আমি চলে গেলাম। রাজু এখন কি হবে? ধর তুমি কি করবে তুমি? সূর্য আমি কোনো কিছু বুঝতে পারছি না। এই সব কিছু তোমার জন্য হয়েছে। আর এখন যদি আমার বউ কোনোভাবে জানতে পারে আমাকে তো কচু কাটা কাটবে। আমি বারবার বলেছি এই সব দোষ তোমার। হ্যাঁ এখন আমার দোষ না, এখন সব দোষ আমার। তুমি হুটহাট করে চলে আসো কেন? হ্যাঁ আমাকে ফোন না দিয়ে? তুমি জানো না আমার বাসায় একটা কাজের ছেলে আছে? তুমি না বলে চলে আসো সব সময়। তোমার দরকার আছে না বলে আসেন? কি বললে তুমি? আমি না বলে আসি, হুটহাট আসি? মোটেও না। তুমি আমাকে বারবার ফোন করো, বারবার বিরক্ত করো। আমি তো আসতে চাইনি, তুমি আমাকে জোর করে নিয়ে এসেছো। আজকে আমি যে কি করবো? আমার বউ তো জল্লাদের জল্লাদ, আর তারপরে আমার শাশুড়ি যে, এ আল্লাহ আমার। এই তোমার বউ নিয়ে পড়ে আছো, তুমি বউ 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 জল্লা দেখতেছো। আমার সংসারের দিকে ভেঙে যাচ্ছে, আমি কই যাবো? একটা মেয়ে মানুষ কোথায় যাবো? তো আমার এটা কি সংসার না? তুমি চিনো আমার তুমি বউকে? ছেলে মানুষ, আজ না হয় কাল বিয়ে করতে পারবে। আমারে ছেড়ে দিলে আমি কই যাবো? আমার যাও। আমি আমার বউরে ভালোবাসি, আমার বউ জানলে এখন কি করবো? কাললে সমাধান হবে কোনো কিছু? হ্যালো স্যার। হ্যাঁ রাজু বল কি হয়েছে? স্যার আপনি তাড়াতাড়ি বাসায় আসেন স্যার। তাড়াতাড়ি বাসায় আসবো মানে? এই তুই জানিস আমার এখন মিটিং করতে হবে, ইম্পর্টেন্ট মিটিং। বাসায় আসবো কেন আমি? কি হয়েছে? আরে স্যার আপনি অফিসের মিটিং পরেও সামলাতে পারবেন, কিন্তু বাসায় যে মিটিং হইতাছে এই মিটিং আপনি সামলাবেন কিভাবে? রাজু তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার আমার মাথা ঠিক আছে স্যার। স্যার ফোনে এত কথা বলার সময় নেই, আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস আমি বাসায় আসছি। আচ্ছা ঠিক আছে স্যার, রাখলাম তাহলে। ঠিক আছে রাখ, আমি আসছি। সূর্য এখন কি হবে? তুমি এখন এসব ঝগড়া না করে দেখো না সমাধান কিসে হয়। কি সমাধান করবো? আমি সমাধানটা করবো কি? আমি এই যে গেটটা লাগিয়েছে, না বেরোতে পারলে সমাধান কি করবো? আমার আমার বউ। আজকে আজ তো রাখবে না। ওই ওই আমার হাজবেন্ড চলে আসছে আজকে। আমার শুধু শুধু তুমি কোথাও পড়া, তুমি কোথাও লুকাও। কোথায় পালাবো? কি বলছো তুমি? তুমি 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 পর্দার এখানে আরে লুকাও। এখানে লুকালে হবে নাকি? এখানে এখানে না, এখানে। তুমি 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 আলমারির ভিতরে লুকাও। আরে আলমারির ভিতরে লুকালে তো দেখতে পাবে। কিছু একটা করো। আচ্ছা ভালো কথা, তুমি তুমি খাটের তলায় পালাও। আরে, ঠিক যা। খাটের নিচে কি পালানো যাবে? পাগল নড়ে আমার হাজবেন্ড আমারে ছেড়ে দেবে। আরে যাও। আমার বউ, আমি বউ তুমি কি যাও। করবো? আমার বউ যদি স্যার ঢুকেন তাড়াতাড়ি।
কি ব্যাপার রাজু, কি আমাকে ফোন করে ইমার্জেন্সি কোনো অফিস থেকে বাসায় আসতে বললে? হ্যাঁ, তোর এই ফোন করার জন্য আমি কত গুরুত্বপূর্ণ একটা মিটিং ক্যান্সেল করে তোর এখানে আসতে হয়েছে জানিস তুই? কি হয়েছে? স্যার বাসায় একটা চুর ধরছি স্যার। চোর ধরছিস মানে? এই তোর ম্যাডাম কোথায়? স্যার ম্যাডাম তো চুরের সাথেই আছে। তুই কি বলছিস এগুলো? হ্যাঁ, ম্যাডাম তোর সাথে আছে মানে কি বুঝলাম না তো আমি। স্যার আমি আপনাকে বলতাম না যে আপনি অফিসে চলে যাওয়ার পর ম্যাডাম অন্য একটা পরপুরুষ নিয়ে ম্যাডামের বিছানায় পরকিয়া করে। স্যার আপনি তো আমার কথা বিশ্বাস করতো না, এই জন্য আজকে আমি ম্যাডামকে আর ওই লোকটাকে হাতে নাতে ধরছি স্যার। রাজু, তুই যেটা বলছিস সেটা যদি সত্য হয় তাহলে বিশ্বাস কর, তোর ম্যাডামকে আর আমি আজকে এমন অবস্থা করব তুই কখনো কল্পনাও করতে পারবি না। তুই এর আগে আমাকে অনেকবার বলছিস, ইভেন দাঁড়ানো আমাকে অনেকবার বলছিস, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। কিন্তু আজ তুই যেহেতু বলছিস হাতে নাতে ওদেরকে রুমে আটকে রাখছিস, আজকে সত্যি ওরা আমি এমন অবস্থা করব কল্পনারও বাইরে। ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। স্যার দাঁড়ান, আমি তো রুম লক করে রাখছি স্যার, আপনি নিন চাবি, চাবি নিয়ে আগে যান। ঠিক আছে, আর শোন, বাসার সমস্ত জানলা দরজা লক করে রাখবি, ঠিক আছে? ঠিক আছে স্যার, যান আপনি। তুমি চলে আসছো? হ্যাঁ, আমি চলে আসছি। কি ব্যাপার হিমা, তুমি এমন ঘাবড়িয়ে আছো কেন? না, কই ঘাবড়াচ্ছি, গরম লাগছে। গরম? কিন্তু রুমে তো এসি লাগানো আছে, তাহলে এত গরম? ও এসি না? হ্যাঁ হ্যাঁ এসি। কই না, তুমি আসতো, বসো এখানে, বসো তুমি, তোমাকে আমি পানি দিই। জানো কবির আজকে কি হয়েছে তুমি জানো? ওই যে কাজের লোক আছে না, ও আমাকে বাজে প্রস্তাব দিছে কবির, তুমি ওকে বের করে দিবা, ওকে রাখবা না। আরে দিব, শোনো, ওকে আমি আজকে বাসা থেকে বের করে দেবো। তার আগে তোমাকে একটা কথা বলি, শোনো, আজকে না আমার অফিস থেকে দারুণ একটা ম্যাজিক শিখে এসেছি। ম্যাজিক? কিসের ম্যাজিক? আরে হ্যাঁ, আমি তো সেটাই তোমাকে এখন প্র্যাকটিক্যাল দেখাবো। শোনো, আমাদের রুমে তুমি আর আমি আছি, তাই তো? কিন্তু না, আমাদের রুমে না 3 জন লোক আছে। আরে তুমি কি পাগল হয়ে গেছো? 2 জন থেকে 3 জন কিভাবে হয়? তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। আরে না, আমার মাথা নষ্ট হয়নি, আমি ঠিক আছি। শোনো, তুমি ম্যাজিকটা দেখতে চাও না? বলো। আমার ওই ম্যাজিশিয়ান বলেছিল যে বাসায় গিয়ে প্রথমে এক পা সামনে সুন্দর করে আগাবে, তারপর কি করবে জানো? এক পা হাঁটু গিয়ে নিচে বসবে, তারপর কি করবে জানো? আস্তে আস্তে মাথাটা নিচে নামাবে, তারপরে কি করবে জানো? ডাইনে বায়ে তোমাকে যেখানে মন চাইবে তুমি সেখানে তাকাবে, দেখবে খাটের তলে একটা ছেলে লুকিয়ে আছে, আর ওই ছেলেকে কি করবে জানো? আস্তে আস্তে জামার কলারটা ধরে টেনে আনবে। বেরো, ওই বেরোস্তে কান, বেরো বেরো। তারপর কি বলছো জানো? ঠাস করে একটা থাপ্পড় মারতে বলছিল। এই যেতে পারবি না, কোথাও যেতে পারবি না, আমার কাজের ছেলে সব জায়গায় লক করে রেখেছে। আর এই যে ওট 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 ওট, আমাকে মেডিসিন আরো একটা কথা বলছিল, তারপর যে মেয়েটা থাকবে না, মেয়েটাকে এইভাবে থাপ্পড় মারতে বলেছিল। ওট ওটস না কেন? তারপর কি বলছিল? থাপ্পড় মারতে বলছিল। এই হ্যাঁ, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, লুক অ্যাট মি। এই তুই কে? তুই কে? তুই আমার স্ত্রী, আমি তোর স্বামী। এই ছেলেকে, হ্যাঁ এই ছেলেকে আমার বাসার সিকিউরিটি গার্ড, আমার বাসার কাজের লোক, এর আগে আমাকে অনেকবার বলেছে যে স্যার আপনি প্রতিদিন অফিসে যাওয়ার পর আপনার স্ত্রী অন্য একটা পরপুরুষ ডেকে এনে বেডরুমে নোংরামি করে, কিন্তু আমি কখনো বিশ্বাস করি নাই। কেন জানিস? কারণ আমি তোকে অনেক বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম। কিন্তু আজ আমার কাজের ছেলে নিজ চোখে আমাকে সব প্রমাণ দেখানোর জন্য আমাকে ফোন করেছিল, অফিসে ফোন করে আমাকে ইমার্জেন্সি বাসায় আসতে বলেছিল। যদি আজকে বাসায় না আসতাম ঠিক টাইমে, আমি তো কখনো জানতেই পারতাম না যে তুই এতটা খারাপ। তোকে আমি এতটা বিশ্বাস করতাম। এই আমি তোকে কোন দিক থেকে কম রাখছিলাম বল? কম দিকতে কম রাখছিলাম? আমি 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 তোকে সবসময় ভালোবাসতাম, সবসময় তুই যা চাইতিস তুই মুখ ফুটে না বলতে না, আমি তোর সামনে সব কিছু নিয়ে হাজির করতাম, কখনো কোনো প্রশ্ন করি নাই। আজকে এখানে যাব, কালকে ওখানে যাবো, কালকে ওখানে শপিং করতে যাবো, আমার এই লাগবে ওই লাগবে, আমি কখনো প্রশ্ন করি নাই। আমাকে এত টাকা দাও, কখনো প্রশ্ন করছি? করি নাই তো। যখন যেটা চাইছো তখন তোমাকে আমি সেটাই দিয়েছি, কখনো কোনো প্রশ্ন করি নাই। তাহলে আজকে তুমি আমার সঙ্গে এই কাজটা কেন করলে? হ্যাঁ, আমি কি খারাপ ছিলাম? বলো, আমি খারাপ ছিলাম? না, আমি খারাপ ছিলাম না। তোমার কি একটা বার বিবেকে বাঁধলো না যে মানুষটা আমার জন্য এত পরিশ্রম করে, এত কষ্ট করে দিনরাত অফিসে পড়ে থাকে, সে মানুষটাকে আমি কেমনে ঠকাই? একবার কি মনে ধরলো না?
তুমি তো খুব ভালো করেই জানতে যে এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নাই। আছে বলো? কেউ নাই। বিয়ের দিন বাসরাতে আমার হাতটা ধরে বলেছিলে যে কাবির, সারা জীবন, সারাটি জীবন আমি তোমার পাশে থাকবো, ছায়া হয়ে, সুখে দুঃখে তোমার পাশেই থেকে যাব, কখনো আমি তোমার হাত ছেড়ে যাব না। আমি তোমাকে ভালোবাসি কাবির, ভালোবেসে তোমাকে বিয়ে করছি, সবই তো বলেছিলে তাই না? বলছিলে না? তাহলে আজকে তুমি এই কাজটা কেমনে করতে পারলা? তোমার বিবেকে একটু বাধা দিল না? হ্যাঁ, আমি মানুষটা সারাটা দিন অফিসে থাকি, এত পরিশ্রম করি, এত কষ্ট করি, কার জন্য বলো? কার জন্য করি? তোমার জন্যই তো করি। হ্যাঁ, এই পৃথিবীতে তুমি ছাড়া আছে কি আমার? আবার কেউ নাই। আর তুমি শেষ কিনা আমার বিশ্বাসের মর্যাদা এইভাবে দিলে। হ্যাঁ, আমি ভাবতেও পারতেছি না যে আমি অফিসে যাওয়ার পর তুমি এই মানুষটাকে নিয়ে এসে আমারই বেডরুমে নোংরামি করো। হ্যাঁ, তোমার কি তখন মনে হয় না যে এই বেডরুমে, এই বালিশে, এই খাটে আমি আমার স্বামীর সঙ্গে থাকি, আমার বিয়ে করা স্বামীর সঙ্গে একই জায়গায় থাকি, আর সেইখানে অন্য একটা ছেলেকে ডেকে নোংরামি করতে তোমার কি একটু বিবেকে বাঁধলো না? হ্যাঁ, তুমি কাজটা একদম ঠিক করোনি হিমা। আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, অনেক ভালোবেসে বিয়ে করছিলাম। নিজের সমস্ত সুখ আমি তোমার জন্য দিয়েছিলাম। আমি আমার যেখানে যা আছে সব তোমাকে দিতে চাইছিলাম, কিন্তু তুমি তার বিনিময়ে আমাকে কি দিলা বলো? কি দিলা? কি এই দুঃখ, এই কষ্ট? হ্যাঁ, আজকে কাজের লোক আমাকে ফোন করে যখন বলল, আমি নিতে পারছিলাম না। আমি ভাবছিলাম সত্যি ও যদি এই কাজটা করে তাহলে আমি কি করবো? আমি কাকে নিয়ে থাকবো, কাকে নিয়ে বাঁচবো? যে মানুষটার সঙ্গে আমি সারাটি জীবন একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি, যে মানুষটাকে আমি বিয়ে করছি, সেই মানুষটা আমাকে ঠকাচ্ছে দিনের পর দিন, অথচ আমি জানি না। যাই হোক, আমি বুঝে গেছি এই পৃথিবীতে না আমার আপন বলতে কেউ নাই। যাকে সব থেকে আপন ভাবতাম সেও আজকে আমাকে পর করে দিল। দরকার নাই, তুমি আজকে যেহেতু এত বড় একটা কাজ করতে পেরেছো, আগামীতেও এরকম কাজ করবে তুমি। তোমাকে আর আমি শুধরাতে পারবো না। সো আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি, আজকের পর থেকে আমি কাবির তোমার সাথে একই সাথে নিচে থাকবো না। আমি তোমাকে ডিভোর্স দেবো। হ্যাঁ, ডিভোর্স দিব, কারণ তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্য না। ঠিক আছে হিমা, আমি তোমাকে ভালোই বলছি, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। আর হ্যাঁ, তোমার ডিভোর্স লেটার ঠিক টাইম মতো তুমি পেয়ে যাবে। যাও। না কবির, না প্লিজ, আমাকে তুমি ডিভোর্স দিও না কবির, প্লিজ। আমি তোমার কাছে হাত জোড় করে মাপ চাই কবির, আমার ডিভোর্স দিও না। আমার যাওয়ার জায়গা নাই কবির, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, একবার আমাকে মাফ করে দাও। কি বললা? মাফ? তোমাকে মাফ করতে বলছো আমায়? আর কি বললা? ভুল করেছো, ভুল। শোনো হিমা, তুমি যদি ভুল করতে না, আমি ঠিকই তোমাকে মাফ করে দিতাম, কিন্তু তুমি যেটা করেছো, জেনে বুঝে একটা অন্যায় কাজ করেছো, অনৈতিক কাজ করেছো। আজকে আমি যদি তোমাকে মাফ করি, তাহলে এই পৃথিবীর কোনো পুরুষই আমাকে মাফ করবে না, সবাই আমার মুখে থুতু মারবে। আমি তো সেটা হতে দিতে পারি না, তাই না? তুমি যা করছো অনেক বড় অন্যায় করছো, আর এর জন্য তোমার শাস্তি এটাই পাওয়ার দরকার। এই যে তুমি যার জন্য আমার সঙ্গে এই কাজটা করলে না, পারিনি তো, ভালোই করছো। আমি আজকে তোমাকে তার হাতে ছেড়ে দিলাম, যাও এখন দুজনে এখান থেকে গিয়ে সুখে শান্তিতে সংসার করো, যাও। আমাকে তোমার দেখা লাগবে না। আজকের পর থেকে যেন ফার্দার কখনো আমার বাসার আশেপাশে তোমাকে না দেখি, যদি দেখি অনেক খারাপ হয়ে যাবে কিন্তু। আর এই যে তোকে বলি, তুই আজকে যে কাজটা আমার সাথে করলি না, ওই উপরওয়ালার কাছে এমন বিচার দিলাম, এই সেম কাজটা যেন তোর সাথে হয়। আমি জানি না তুই কে বা কোত্থেকে এসেছিস, কিন্তু তুই জানতিস যে হিমা বিবাহিত, ওর স্বামী আছে, আর তুই এটা জানার পরেও তুই ওর সঙ্গে অনৈতিক কাজ করেছিস। তুই আজকে আমার সংসার ভাঙছিস। ওই আল্লাহর কাছে আমি বিচার দিলাম, একদিন তোর সংসারও না ঠিক এমনি ভাঙবে। আল্লাহর কাছে আমি বিচার দিলাম। যা, যার জন্যটা করছিস না আমার সাথে, তোর হাতে ওকে তুলে দিলাম। যা, ওকে নিয়ে যা, নিয়ে গিয়ে বিয়ে করবি কি করবি সেটা একান্তই তোর বিষয়, কিন্তু আমি তো ওকে আর রাখবো না। হিমা, যাও। প্লিজ আমাকে মাফ করে স্টপ। একটা কথা না, তোমার এই মুখ থেকে না আমি জাস্ট একটা কথা শুনতে চাই না। আজকের পর থেকে তোমার এই ফেসটা আমার সামনে কখন দেখাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। তোমায় ভালো বলে বলছি, যাও আমার বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যাও। যাও, প্লিজ আউট আউট।
গো